স্ক্রিন আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমে চলে যাব ল্যাপটপের একদম বাম পাশে নিচে স্টার্টে, আর এখানে মাউসের রাইট সাইড ট্যাপ করব অথবা আপনার টাচ প্যাডের রাইট সাইড ট্যাপ করবেন। করার সাথে সাথে কিন্তু এখানে একদম উপরে দেখতে পারতেছেন লেখা রয়েছে অ্যাপস অ্যান্ড ফিচার্স। একদম নিচে 2 নম্বরে দেখতে পাবেন মোবিলিটি সেন্টার। আমি যদি মোবিলিটি সেন্টারে একটা ট্যাপ করি তাহলে এই যে অপশনটা চলে আসলো, এই অপশনটা কিন্তু আপনি আপনার ল্যাপটপের আগেও দেখেননি, আর এইটা একদম ইজিভাবে আমি বের করে ফেললাম। দেখেন এখানে কিন্তু অপশন রয়েছে টোটাল 6টার কাজ কি ধরনের কি করবেন আজকে এইগুলোই আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে ফ্রেন্ডস এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আপনার যে ডিসপ্লের ব্রাইটনেসটা রয়েছে এখান থেকে আপনি কম বেশি করতে পারেন। দেখেন এই যে একদম কম অথবা বেশি, এখান থেকে আপনি যতটুকু দরকার অতটুকু করতে পারেন। আরেকটা যদি পাশাপাশি দেখেন, এখানে কিন্তু রয়েছে আপনার মাইক, অর্থাৎ এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্পিকারের সাউন্ডটা এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু মিউট করে দিলাম, আনমিউট করে দিলাম। এখন এখান থেকে আপনি স্পিকারের সাউন্ডটা কম বেশি করতে পারেন। ওকে, দেখেন নাম্বার 3, এখানে আপনি দেখতে পারতেছেন আপনার ল্যাপটপের ব্যাটারির পারফরমেন্স কতটুকু রয়েছে। ওকে, আর এখানে নিচে দেখতে পারতেছেন লেখা রয়েছে ব্যাটারি স্ট্যাটাস। এখান থেকে যদি আপনি ট্যাপ করেন 3টা রয়েছে, একটা হচ্ছে ব্যালেন্স, একটা হচ্ছে পাওয়ার সেভার, একটা হচ্ছে হাই পারফরমেন্স। আমি পাওয়ার সেভার যদি দিই তাহলে পাওয়ার সেভিং হবে এবং কাজ চলবে, আর যদি এখানে ব্যালেন্স দিই তাহলে দেখেন আমার ল্যাপটপের ব্যালেন্স অনুযায়ী কিন্তু এটা চলবে। আর যদি দেন এখানে হাই পারফরমেন্স তাহলে আপনার একদম ফুল ব্যাটারির পারফরমেন্সে কিন্তু চলবে। 4 নাম্বার যদি দেখেন নো ডিসপ্লে কানেক্টেড, এখানে যদি দেন কানেক্ট ডিসপ্লে, এখান থেকে আপনার এই যে দেখেন এখান থেকে আপনার ডিসপ্লে যে কোনো একটা জিনিসের সাথে কানেক্ট করতে পারবেন। আর কানেক্ট করার পর যে কোনো একটা প্রজেক্টের সাথে কিন্তু এখানে লেখা আসবে। এখানে যদি একটু খেয়াল করে দেখেন ল্যাপটপ পাশাপাশি কিন্তু একটা চিহ্ন দেখাচ্ছে, এটা ধরতে পারেন আপনি পিসি অথবা ধরতে পারেন একটা যে কোনো একটা টিভি দেখতে পারেন যে কোনো। ওকে, এইরকমভাবে আপনি যদি কানেক্ট করেন তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে। আমি কিন্তু আবারও সেম অপশনে চলে যাচ্ছি, এখানে মোবিলিটি সেন্টারে যাওয়ার পরে এটা কিন্তু আবার চলে আসলো। তো এখন আমার ল্যাপটপের সাথে কোনো ধরনের প্রজেক্টের কানেক্ট নাই, যার কারণে এখানে লেখা আছে নো ডিসপ্লে কানেক্টেড, অর্থাৎ আমার যে মনিটরের ডিসপ্লেটা অন্য কোথাও কানেক্ট নেই, কিন্তু আমার ল্যাপটপে কিন্তু ওয়াইফাই রয়েছে। যদি দেখেন একটু খেয়াল করে এই যে নেটওয়ার্ক 197 ইন্টারনেট অ্যাক্সেস, আর এই ইন্টারনেট অ্যাক্সেসটা আমি আমার মোবাইলের ওয়াইফাই দিয়ে চালাচ্ছি। আর কীভাবে মোবাইলের ওয়াইফাই দিয়ে আপনি ইন্টারনেট চালাবেন আই বাটনে ভিডিও রয়েছে, অবশ্যই দেখার অনুরোধ রইল। পাশাপাশি যদি দেখেন এখানে একটা লেখা রয়েছে নো সায়েন্স, এইটা যদি আপনি সায়েন্স সেটিং একটা ট্যাপ করেন তাহলে এখানে কতগুলা সেটিং অপশন চলে আসবে। এখান থেকে আপনি এই সেটিংগুলো অপশন করা আপনি সেট করতে পারেন। এই দেখেন এইগুলা আপাতত আপনার কোনো কাজে আসবে না, যেহেতু আপনি এই সম্পর্কে একদম জানেন না, তাই এগুলোকে আপনি আপাতত কেটে দেবেন। ওকে, এই 2টা অপশন। আর এখানে রয়েছে একটা প্রেজেন্টেশন সেটিং, এটাও আপনার কোনো কাজে আসবে না। এইগুলা কখন কাজে আসবে, যদি আপনি আপনার ল্যাপটপ দিয়ে যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো জায়গাতে যদি কাজ করেন, আপনার মনিটরটা যদি কোনো জায়গাতে কানেক্টেড করেন তাহলে এটা কিন্তু চলে আসবে। আমি এটাকে অফ করে দিচ্ছি যেহেতু আমার নাই। এটা হচ্ছে একটা মনিটরের চিহ্ন, অর্থাৎ ক্যামেরার মতো এটা যে কোনো একটা প্রজেক্টের সাথে আপনি দিতে পারেন। এই কানেক্ট করার পরে যদি আপনি এখানে টার্ন অন দেন, যেমনটা আমি এই যে অন দিচ্ছি, এখন কিন্তু এটা দেখেন হচ্ছে প্রেজেন্টেশন, এই যে প্রেজেন্টিং, অর্থাৎ এটা কাজ চলতেছে। আপনার কিন্তু এই স্ক্রিনের যা কিছু আছে অন্য একটা ডিসপ্লেতে কিন্তু চলতে থাকবে। যদি অফ করতে চান এরকমভাবে আপনি অফ করতে পারেন। ছোট্ট একটা ট্রিক ভাবলাম আমি যেহেতু এই সম্পর্কে জানি তাই আপনাকেও জানার চেষ্টা করেছি বা জানানোর চেষ্টা করেছি। মাউসের রাইট সাইড ট্যাপ করে এই 2টার অপশন আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম আজকে। 3 নম্বর যদি দেখেন পাওয়ার অপশনে যাওয়ার পরে আপনার ল্যাপটপের মধ্যে এই অপশনটা থাকলে কত ঘন্টা কী বিষয় থাকবে এখান থেকে আপনি সেট করতে পারেন পাওয়ার অ্যান্ড স্লিপের মধ্যে। আর এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি আই বাটন থেকে দেখে নেবেন। পাওয়ার সম্পর্কে একদম বিস্তারিত বলা হয়েছে। তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, যদি ভিডিওটা উপকার লাগে বা আপনার যদি উপকৃত হয় লাইক কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না।